খেলা এবার সত্যিই শুরু হয়ে গেছে। এতদিনে নীরবতা ভেঙে এবার যে অর্থনৈতিক পরমাণু বোমা ফাটানো হয়েছে তার ধাক্কায় খোদ দিল্লির সাউথ ব্লকের মসনদ যেন কাঁপতে শুরু করেছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরু গোশত খেতে ভালো না, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। শুভেন্দু অধিকারী, আপনি ভুলে যাবেন না ভারতীয় উপমহাদেশ সম্রাট বাবর, সম্রাট আকবর, শাহজালাল, শাহ রহমতুল্লাহ আলাইহি, রিসালউদ্দিন তিতুমিরের এই বিশিষ্টদের এই উপমহাদেশ শুধু হিন্দুত্বের না। তো আপনি নির্বাচনকে মুসলমান আর হিন্দুদের ভিতরে নিয়ে আসছেন কেন? আপনি ইদানিং যে হুমকি দামকে দিচ্ছেন যে সামনে কোরবানিতে যদি গোহত্যা করা হয়, কোরবানি করা হয়, তাহলে আপনি মুসলমানদেরকে পুঁতে দিবেন। আপনি যদি প্রতিহত করতে চান তাহলে আপনি কোরবানি হয়ে যেতে পারেন। কোরবানি নিয়ে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। কোরবানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে মহা বিপদে শুভেন্দু অধিকারী। আমাদের হাতে বিষ তুলে দিই, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করবো? কিছুই করার উপায় নেই। বিজেপি সরকার এসে আমরা মারলাম ভালো, বন্ধ করে যাই, আমরা মানছি না। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করে খাই। মজা করলে মধু খেয়ে গোলকিন যাবে, মধু খেয়ে। বাংলার রাজনীতিতে এখন যেন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। গৌমাতা রক্ষার নামে যে রাজনীতি শুরু হয়েছিল সেটাই আজ উল্টো গিয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের জন্য। যেই ফাঁদ পেতে সংখ্যালঘু সম্প্রদায়কে চাপে ফেলার পরিকল্পনা করা হয়েছিল, এখন সেই ফানেই নিজেরাই জড়িয়ে পড়েছে শুভেন্দু অধিকারী শিবির। শুনলাম শুভেন্দু অধিকারী নাকি ইন্ডিয়াতে গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ করে দিছে। তো আমরা কি তৈছে, আমরা ডোনাল্ড ট্রাম্পরে দিয়ে কুরবানি দিব? দেশ ইস্যুতে যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশের জনগণের একটা কাজ হবে, এই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে রন্ধ্রে রন্ধ্রে খুঁজে খুঁজে ভারতীয় দালালদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে ঘনদোলাই দিয়ে আইনের হাতে সুপর্দ করে দেওয়া। এই বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে ভারতের দালালি চলবে না। শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ভয়াবহ রকমের সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের এই ভয়াবহ রূপ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। কেন এটি হলো? এই যে কয়েকদিন আগে ভারতে যে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এরা হেরে যায়, আর এখানে উঠে আসে কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক দল বিজেপি। সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আর আসামে নির্বাচিত হন শুভেন্দুর মতোই আরেকজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, হেমন্ত বিশ্বকর্মা। এই দুইজন মূলত তাদের বিশ্বাস, চিন্তা, আদর্শের দিক থেকে একেবারে মোদির বরপুত্র। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার সাথে সাথেই একটা ফরমান জারি করে দিল, পশ্চিমবঙ্গে কোনো ধরনের প্রাণী হত্যা, জবাই করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা হলো। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। প্রাণী হত্যা বন্ধ করা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলমানেরা যে গরু কুরবানি করবে, এই গরু কুরবানি ঠেকানোর জন্য। বাহাদুরি, ক্ষমতা পেয়েছে, বাহাদুরি তো একটু দেখাতেই হবে। এই বাহাদুরি দেখাতে গিয়ে শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। পৃথিবীতে যেখানেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যারা প্রচন্ড রকমের সাম্প্রদায়িক, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনি নিয়ে আসেন, তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষতিগ্রস্ত হবে নিজেদের লোকজন। কলকাতার হিন্দুরাই তার বাস্তব উদাহরণ। শুভেন্দু যখন এই নিয়মটা বাতলে দিল, তখন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিতরে, বিশেষ করে হিন্দু সমাজের ভিতরে হাহাকার রব উঠে গেছে। তারা এত বিদ্রোহী হয়ে উঠেছে, হাহাকার থেকে তাদের ভিতরে জন্ম নিয়েছে বিদ্রোহ। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে পড়েছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মশাই ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির কথা চলছিল সেই কথা চালু করতে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। নালে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমাকে বাইরে যাওয়ার ক্ষমতা আছে, আমি কি ইনকাম করব? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় আছে, আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরু 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু বুঝতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মুদি আমাদের খাটালে গরু তুলে দিই, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। কারণ তাদের গরু বিক্রি হচ্ছে না, এই গরু কে কিনবে? লক্ষ লক্ষ গরু কলকাতায় বা পুরা ভারতে সেখানে উৎপাদন হয়। মুসলমানরা যদি তাদের
কুরবানির জন্য গরু না কেনে, এই গরু কি শুভেন্দুর পিছন দিয়ে ঢুকাই দেওয়া হবে? ঢুকিয়ে নেবে শুভেন্দু? তাই দেবে। কারণ আজ কয়েকদিন ধরে যেটা দেখছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা গরুর ব্যবসা করেই তাদের সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তার সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন দেখায় এই গরুর ব্যবসা করে, এবং তারা এই ব্যবসা বংশ পরম্পরায় করে আসছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এই ব্যবসা করছে। কেউ বলছে আমার দাদা করেছে, আমার বাবা করেছে, এখন আমি করছি। হঠাৎ করে আপনি একটা আইন বাতলায় দিলেন, পাশার ভিতরে কুরকুরি উঠছিল। তবে এখানে কলকাতার যে হিন্দু সম্প্রদায় আছে, যারা আপনাদের এই যে অবস্থা, আপনারা এখন হাহাকার করছেন, আপনারাও কম দায়ী নন। কারণ শুভেন্দুর মতো একজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তি, আপনারা জানতেন, তাকে চিনতেন, যে সে এত বড় কট্টর, এত বড় সাম্প্রদায়িক, যে সে তার সম্প্রদায় ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। সে অন্য জাতের, বিশেষ করে মুসলমানদের সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। তো আপনাদেরকে এই চিন্তা করা উচিত ছিল না যে মুসলমানেরা যদি এখানে না থাকে, তাহলে আপনাদের তো এর সাথে অনেক কিছু জড়িত। একটা সম্প্রদায়, কোনো একটা সম্প্রদায় কি পাশাপাশি যারা বসবাস করে, তারা কি একজন ছাড়া আরেকজন চলতে পারে? পারে না। তো আল্লাহ পাক এই দুনিয়াটাকে এইভাবেই সৃষ্টি করেছে। এখন তারা আন্দোলন শুরু করেছে। কেউ কেউ বলছে আমরা গরুগুলো ছেড়ে দেবো, রাস্তায় ছেড়ে দেবো, কিন্তু দিতে পারছি না এই কারণেই যে গরু যে রাস্তায় ছেড়ে দেবো, আমার না হয় কিছু টাকা চলে গেল। তাহলে এই যে লক্ষ লক্ষ গরু রাস্তায় ছেড়ে দিলে আর 10 জনের যে ক্ষতি করবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কাউকে হয়তো মেরে ফেলবে ঢুস দিয়ে, লাথি দিয়ে, পাড়া দিয়ে, তাহলে এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্ব সরকার নিক। এখন কলকাতার হিন্দু ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই গরুগুলোকে একসাথে করে শুভেন্দুর বাড়ির ভিতরে ঢুকাই দেন। ওর বাড়ির ভিতরে গরুগুলো ঢুকে যাক, আর গরুগুলো ওর পিছন দিয়ে, শুভেন্দুর পিছন দিয়ে শিং ঢুকাই দিয়ে সামনে খাড়া করে রাখবে। এবার আপনারা গিয়ে শুভেন্দুর দুই পাশার যে 2টা সাইজ আছে, ওই 2 জায়গায় 2টা শিং ঢুকাই দিয়ে আপনারা ওর পিছনে পিছনে হেঁটে বেড়াবেন। গরু শুভেন্দুকে শিঙে করে নিয়ে ঘুরে বেড়াবে, ওর পাশা দিয়ে রক্ত পড়বে, আপনারা ওই রক্ত দিয়ে তখন অন্য কিছু করেন। এরকম নিকৃষ্ট মানের লোককে আপনারা কি করে আপনাদের ক্ষমতায় আনলেন, এটি আসলে আমাদের বুঝে আসে না। এত বড় সাম্প্রদায়িক, আবার এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পরে আমাদের বাংলাদেশের কিছু কিছু বিএনপির সুশান্ত নামে একজন আছে, সে সেখানে অভিনন্দন জানাইছে। আরে বেটা, তুই অভিনন্দন জানাইছিস, তুই জানিস না শুভেন্দু কি? তুমি এখানে বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতায় আসলে বা তাদেরকে ভোট দিতে তুমি নিষেধ করো, যেখানে সাম্প্রদায়িক শক্তি, জামাতকে সাম্প্রদায়িক শক্তি বলো, এইখানে তোমার সমস্যা, আর ওইখানে তোমার সমস্যা নাই না? এগুলো পুরাটাই ধান্দাবাজি, পুরাটা ধান্দাবাজি। সাম্প্রদায়িকতা ভারতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন সবাই, যে এইখানে শুভেন্দু ক্ষমতায় আসার পরে অন্তত 40টি মুসলিম পরিবারে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের দোকানপাটে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, রাস্তাঘাটে তাদের সেখানে রাস্তাঘাটে নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলমানরা নামাজ পড়ছে, সেখানে গিয়ে লাথি মারা হচ্ছে। এটা বাংলাদেশে কোনোদিন কল্পনা করেছেন? একমাত্র ভারতেই এটা সম্ভব। ওই দেশটাই এই কাজগুলো অন করে, এটা তাদের চরিত্রের ভিতরে রয়েছে। যাই হোক, এখন এই যে কলকাতার হিন্দু ভাই ও বোনেরা, তাদের যে এখন এই যে মানবেতর একটা পরিস্থিতিতে পড়েছে, তারা এই গরুগুলো ঋণ করে, বিভিন্ন জায়গা থেকে ধার করে, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে কিন্তু তারা এই গরুগুলো তারা পালন করেছে। এখন মুসলমানরা তো কুরবানি না হলে, যদি তারা কুরবানি না দিতে পারে, তাহলে তো আর এই গরুগুলো কিনবে না। একমাত্র মুসলিম ক্রেতা, মুসলমানরা এই গরুগুলোর ক্রেতা। কলকাতায় কিন্তু 30 কোটির উপরে মুসলমান। তাহলে আপনারা চিন্তা করতে পেরেছেন, এই 30 কোটি, বাংলাদেশেও কিন্তু এত জনগণ নাই। তো এই গরুগুলো কিন্তু সব মুসলমানরাই কিনে তারা কুরবানি করে। তো এখন চিন্তা করেন তো, একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তো, যদি এটা এই সুযোগটা না থাকে, বন্ধ করে দিয়েছে অলরেডি, তাহলে কি হবে? এখন সাংবাদিকরা বারবার হিন্দু মা ও বোনদের কাছে যে জিজ্ঞাসা করছে, ভাইদের কাছে, যে এটা তো যদি আপনারা বিক্রি করতে না পারেন কি করবেন? তখন তারা একটাই জবাব দিচ্ছে, আমাদের তো আর কিছু করার নাই, আমাদের আত্মহত্যা করতে হবে। একজন দড়ি হাতে করে নিয়ে ঘুরছে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, কোনো গত্যন্তর নেই। হুট করে আপনি এই নিয়ম বাতলাবেন, আপনি আগে থেকে এটা সময় দিবেন না? তাদের দাবি এটা। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা তাকে ভোট দিলেন খুশি হয়ে, বলছে হ্যাঁ খুশি হয়ে ভোট দিয়েছিলাম, তখন তো ভাবি নাই যে সে এই কাজ করবে। সে করুক, কিন্তু সেটা তো সময় দিতে হবে। আবার এখানে শর্ত দিয়ে দিয়েছে যে গরুর বয়স 14 বছর হতে হবে। শুভেন্দুর জন্ম তারিখ কবে? শুভেন্দুর কি জন্ম নিবন্ধন আছে? যেদিন ওর মায়ের পেটের ভিতর থেকে পড়েছিল, সেদিন কি ওর মা লিখে রেখেছিল ওই অবস্থায়? ভণ্ড এগুলো, ভণ্ড রাজনীতিবিদ এগুলো। যাই হোক, এবার কলকাতার মুসলমানদের প্রতি একটা অনুরোধ, এই শুভেন্দু, এই ভণ্ড, এই প্রতারক, এই শর্ট যেটা করবে, এটা আপনারা একটু শুনে রাখেন। এই যে যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুভেন্দুর প্রতি বিরাট ভাজন হয়েছে, হয়তো তারা আন্দোলনে নামবে, গরুগুলো রাস্তায় ছেড়ে দেবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর গরু যে যদি ওর পাশার ভিতর দিয়ে শিং ঢুকায় দেয়, তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা থেকে বাঁচার জন্য ও একটা কৌশল এখানে অবলম্বন করতে পারে। কলকাতার মুসলমান ভাইরা শুনে রাখেন, ও এখন হয়তো একটা এই শর্তটা শিথিল করতে পারে, যে এই কুরবানি পর্যন্ত এই শর্ত শিথিল করা হলো, আর তার সম্প্রদায়ের লোকদেরকে বলে দিল যে আগামী কুরবানি থেকে তোমরা কিন্তু আর গরু পাইলো না, কেউ গরুর ব্যবসা করো না। তাহলে উদ্দেশ্যটা কি? যে মুসলমানরা আগে গরুগুলো কিনে নিক। আচ্ছা, এখন মুসলমানরা এই গরুগুলো যখন কিনে নিয়ে আসবে, তখন ওই কুরবানির ঈদের আগের দিন রাত 12টার পরে, মানে যখন গরু চলে এসেছে, অথবা ঈদের দিন সকাল 8টায় যখন কুরবানি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা ফরমান জারি করে দেবে যে না, কুরবানি করা যাবে না।
গরুগুলো তো হয়ে গেছে, গরু কেনা হয়ে গেছে, টাকাগুলো হিন্দু সম্প্রদায়ের হাতে চলে গেছে, মুসলমানরা গরু কিনে এনেছে, ক্ষতিগ্রস্ত হবার যা হবার মুসলমানরা হবে, হিন্দু সম্প্রদায়ের লোকেরা টাকা পেয়ে গেল, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু তারা দিনাদায়িক সব পরিশোধ হয়ে গেল, তাহলে রক্ষা পেল, হিন্দুরা আন্দোলনে নামবে না, আর মুসলমানেরা তখন এই গরু নিয়ে তারা কি করবে? এই একটা চক্রান্তে এই শুভেন্দু, এই শট, এই প্রতারক, এই ভণ্ড এই ধরনের একটা কাণ্ড ঘটাতে পারে। সুতরাং মুসলমানেরা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তেই অটল থাকেন, আপনারা গরু কুরবানি দিয়েন না, দরকার নাই, আপনাদের কুরবানি করার দরকার নাই। কারণ ওরকম একটা সাম্প্রদায়িক দেশে তো আপনি কুরবানি দিতে গেলে আপনাকে হত্যা করবে, বিন্দু মাত্র দ্বিধা করবে না। ইতিমধ্যে অনেকে ফ্রিজের ভিতরে গরুর গোশত রাখার কারণে এসে পিটিয়ে হত্যা করেছে, সেই দেশ ভারত। সুতরাং আপনারা এই কুরবানি করার দরকার নেই আপনাদের, যেখানে আপনার তো আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।